আমি ছোট্টবেলা থেকে পড়ব কোরআন। আমি ছোট্টবেলা থেকে বুঝে নেব ধর্ম আমার ইসলাম। আমি ছোট্টবেলা থেকে পড়ব নামাজ। আমি ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখি ন্যায় নীতির সমাজ। আমি ছোট্টবেলা থেকে দিয়ে যাব বাবা মায়ের দাম। আমি ছোট্টবেলা থেকে করে যাব বড়দের সম্মান। আমি ছোট্টবেলা থেকে করব সদা সৎ আচরণ। আমি ছোট্টবেলা থেকে বুঝে নেব মানুষ হওয়ার কারণ। আমি ছোট্টবেলা থেকে পড়ব কোরআন। আমি ছোট্টবেলা থেকে বুঝে নেব ধর্ম আমার ইসলাম। আমি ছোট্টবেলা থেকে পড়ব নামাজ। আমি ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখি ন্যায় নীতির সমাজ। অনেক দিন ধরে ইসলামী সঙ্গীত লেখা হয় না, গাওয়া হয় না। এখন সামার ভ্যাকেশনে এই ইসলামী সঙ্গীতটি যে উদ্দেশ্যে লেখা হয়েছে, আমরা আমাদের সন্তান সন্ততি নিয়ে, বিশেষ করে যারা বিদেশের মাটিতে বসবাস করি, তদুপরি যারা দেশেও বসবাস করি, খুব ছোটবেলা থেকেই আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া উচিত এবং নামাজের ব্যাপারে তাদেরকে তাগিদ দেওয়া উচিত। যখন ছোট্ট শিশু কোরআন হাতে নিবে, কোরআন চর্চা করবে, নামাজে দাঁড়াবে, তখন তার ভিতরে অনেক কিছু কাজ করবে। সেখান থেকে সে তার ধর্ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবে, ন্যায়নীতি সম্পর্কে অবলোকন করতে পারবে। নামাজে যখন একই কাতারে সমাজের বিভেদ বলে সবাই একসাথে দাঁড়াতে পারে, ন্যায় ইনসাফ কীভাবে প্রতিষ্ঠিত হয় নামাজ আমাদেরকে শিক্ষা দেয়। সেই শিক্ষা সে সেখান থেকে নিবে এবং সমাজের মানুষের মাঝে কীভাবে সদাচরণ করতে হয় নামাজে গেলে সেই জিনিসটাও ও শিক্ষা নিতে পারবে। সুতরাং আমাদের সবার উচিত, আমরা বিদেশের মাটিতে থাকলেও যেখানে আমরা আমাদের সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারবো, পাশাপাশি সে দেশের কালচার ট্রেডিশন আমাদেরকে শিক্ষা না দিলেই নয়, সে বিষয়টিও মাথায় রেখে আমাদের ধর্মীয় শিক্ষা যদি আমরা না দিতে পারি, তাহলে দুনিয়াতে এবং আখিরাতে সে পথভ্রষ্ট হয়ে যাবে। এই বিষয়টি আমাদের
মাথায় রাখতে হবে। এই বলে আজকের ভিডিও বার্তা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।